আসসালামু আলাইকুম বন্ধুরা, টেক বিডি ফোর চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। এবং আজকে ভিডিওতে আমরা তিন জিনিস দেখব। প্রথমে হচ্ছে আমরা দেখব কীভাবে কয়েনবেস থেকে ওজোতে ডলার নিতে হয়, ইনভেস্ট করবেন কীভাবে। তারপর আমরা দেখে নিব যে ওজো অ্যাকাউন্টটাকে কীভাবে আপডেট করবেন। তারপর আমরা দেখে নিব কীভাবে রেন্টেড রেফার বাড়া করতে হয় বা রেফার কিনতে হয়। এই তিনটি জিনিস আমরা একসাথে আজকে আমাদের এই ভিডিওটিতে দেখে নেব। তো সেজন্য অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটি দেখতে থাকুন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে টেক বিডি ফোর চ্যানেলে এসে এখানে দেখুন সাবস্ক্রাইব নামে যে লাল বাটনটা আছে ওটাতে ক্লিক করে তারপর এখানে নোটিফিকেশন বারটা অন করে নেবেন। তাহলে আমরা যত ধরনের ভিডিও আপলোড করব সব ধরনের ভিডিওগুলো আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই কাজে। তো প্রথমেই আমরা অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিই। ওকে, তারপর লগ ইন করে নিলাম। দেখুন এখানে আমি আমার কয়েনবেজ অ্যাকাউন্ট লগ ইন করে রাখছি, তারপর এখানে ওজো অ্যাকাউন্ট লগ ইন করা আছে এবং ইনবেজ সব কিছুই লগ ইন করা আছে। জাস্ট আমরা এখানে আদান প্রদানগুলো আমরা দেখে নিব। তো প্রথমে আমরা দেখব কীভাবে কয়েনবেজ থেকে আমাদেরকে ওজো অ্যাকাউন্টে ডলার নিতে হবে। ঠিক আছে, ওকে। তো দেখুন প্রথমে দেখে নিই, এটা হচ্ছে অ্যাকাউন্টে লগ ইন করলাম ওজো অ্যাকাউন্টে। তো এখানে দেখুন এখানে মেম্বারশিপটা স্ট্যান্ডার্ড আছে। ঠিক আছে, দেখুন মেম্বারশিপ স্ট্যান্ডার্ড। তো এটাকে আমরা আপগ্রেড করে ইকোনমি করে নেব। ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে ডলারটা অ্যাড করতে হবে। তো এখানে দেখুন কারেন্ট ব্যালেন্স আমার মাত্র 0.391। এখানে আমাদের পারচেস ব্যালেন্স, যেহেতু আমরা কয়েনবেজ থেকে ডলারটা আনবো সেক্ষেত্রে আমাদেরকে এখানে পারচেস ব্যালেন্সে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখান থেকেও আমরা করে নিতে পারি বা এখানে দেখুন পারচেস নামে যে অপশনটা আছে ওইখান থেকেও আমরা করে নিতে পারি। তো আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে। পারচেস ব্যালেন্সে ক্লিক করবেন, তারপর এখানে বাই আপগ্রেড পারচেস রেফার ফান্ড পারচেস ব্যালেন্স ইনভয়েস বিলস। তো আমরা এখান থেকে ফান্ড পারচেস ব্যালেন্সে ক্লিক করব। এখানে করার পর এখানে অ্যাকাউন্ট সেটিংটা আগে রিকোয়ারমেন্ট ঠিক হয় নাই, ওটাকে আগে ঠিক করে নিতে হবে। তো সেই জন্য পার্সোনাল সেটিংটা করে নিতে হবে। এটাই অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে আমার যে পার্সোনাল সেটিং টোটালিভাবে করার আগে যদি এটা করা হয় তাহলে এরকম প্রবলেমটা থেকে যায়। তো সেক্ষেত্রে আগে অ্যাকাউন্ট পার্সোনাল সেটিংটা ঠিক করে নেবেন। ঠিক আছে, তো আমি সেটিংটা করে নিচ্ছি। ওকে, বিটকয়েন ইমেল হচ্ছে এখান থেকে একটা বিটকয়েন তারপর এখান থেকে যদি আপনারা কয়েনবেজের অ্যাড্রেসটা অ্যাড করতে না পারেন তাহলে এখান থেকে জাস্ট এখানে এসে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এখান থেকে বিটিসি ওয়ালেট ক্লিক করে ক্রিয়েট নিউ অ্যাড্রেস ক্লিক করে নেবেন। ওকে, দেখুন একটা অ্যাড্রেস ক্লিক হয়ে গেল। তো জাস্ট এটাকে সম্পূর্ণটা ধরে কপি করে নিলেন, তারপর এখানে বিটকয়েনে পেস্ট করে দিলেন। ওকে, তারপর সব কিছু ঠিক থাকবে, সেভ চান্স। পেপাল এবং পাইজামের ঘরটা খালি রাখলে হবে, যেহেতু পাইজা এবং পেপাল এখন পেমেন্ট মেথডে নেই, তো সেক্ষেত্রে বাকিগুলো খালি রাখলে হবে। তো দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি আপডেট ইউর সেটিংটা আপডেট হয়ে গেল। তো চলুন এখন আমরা আবার চলে যাই আমাদের অ্যাকাউন্টে, তারপর আবার প্রথম থেকে দেখি। ওকে, এখান থেকে আমরা এখানে ডাইরেক্টলি পারচেস ব্যালেন্সে ক্লিক করে ডলারটা আনতে পারি। একটু ওয়েট করি। ওকে, ফান্ড পারচেস এখানে স্টেপ 1-এ আপনাকে বলা হচ্ছে যে আপনি কিসের মাধ্যমে আনবেন, বিটকয়েন বাই ব্যালেন্স ট্রান্সফার ইথেরিয়াম। তো এখানে বিটকয়েনের মাধ্যমে আমরা আনবো। নেক্সটে ক্লিক করলাম। বাই ব্যালেন্সে ক্লিক করলে আপনার যে প্রতিদিন যে ইনকামটা করবেন ওই ইনকাম থেকে যদি চান কনভার্ট করে আনতে চান তাহলে সেটা আনতে পারবেন কারেন্ট ব্যালেন্স থেকে। ওকে, তো স্টেপ 2-তে আসছে ফান্ড পারচেস ব্যালেন্স বাই বিটকয়েন। তো কত ডলার আপনি আনবেন সেই অ্যামাউন্টটা এখানে দিতে হবে। তো আমি আনবো $80। দেন নেক্সটে ক্লিক করবো। তারপর দেখুন এখানে স্টেপ 3-তে আসা হয়েছে এবং বলা হচ্ছে যে ফান্ড পারচেস ব্যালেন্স বা বিটকয়েন। ঠিক আছে, তো এখানে প্লিজ সেন্ড, অর্থাৎ এটা হচ্ছে বিটকয়েনের ভাষায় বা বিটকয়েনের সংখ্যায় এত বিটকয়েন এবং কোন অ্যাড্রেসে আপনি সেন্ড করবেন বিটিসি টু। দেখুন এই অ্যাড্রেসে আমাদেরকে এই $80 সেন্ড করতে হবে। ঠিক আছে, এই $80 আমাদেরকে এই
এখানে সেন্ড করতে হবে। তো সেজন্য আমাদেরকে এই অ্যাড্রেসটা কপি করে নিতে হবে। কপি করে নিলাম। দেন আমরা চলে যাব কয়েন বেজে, তারপর ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে এসে আমরা এখান থেকে দেখুন এখানে $80 আমার অ্যাকাউন্টে আছে। তো এখন এখান থেকে সেন্ড করে নিব। সেন্ড করার জন্য আমরা অ্যাকাউন্টে ক্লিক করি। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে সেন্ডে ক্লিক করব। ওকে, সেন্ডে ক্লিক করার পর এখানে জাস্ট যে অ্যাড্রেসটা আমরা কপি করেছি, এই যে এই অ্যাড্রেসটা আমরা কপি করেছি, এটা আবার কপি করে নিই। কপি করে এই অ্যাড্রেসে ইন্টারবিটিস অ্যাড্রেসে পেস্ট করে দিব। ওকে, তারপর এখানে দেখুন সব কিছু ঠিক হয়ে যাবে। দেন এখানে অ্যামাউন্ট কত ডলার দিবেন। তো এখানে দেখুন এখানে কিন্তু আমরা দিয়েছিলাম যে $80 আমরা আনবো। দেখুন এখানে $80 দেখানো হচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে বিটকয়েনের ভাষায় এত। তো আমরা যদি চাই এই অ্যামাউন্টও কপি করে এখানে দিতে পারি, দেখুন এখানে দিতে পারি, অথবা ডাইরেক্টলি এখানে আমরা 80 লিখে ডলারটা দিতে পারি। দেখুন 80 লিখলে কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে। ওকে, তারপর নোট, এটা হচ্ছে অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও কিছু নেই। ওকে, তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পর আপনি কয়েনবেজ অ্যাকাউন্টের যে ফোন নাম্বার দিয়ে খুলবেন ওই নাম্বারে একটা SMS যাবে। ওই এসএমএসটা এখানে, ওই এসএমএসের কোডটা এখানে দিতে হবে। এখানে দিয়েই কনফার্মে ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, আমরা একটু ওয়েট করি। পঁচাত্তর 29 55 0, ঠিক আছে। ওকে, ওকে, তো দেখুন এখানে সেন্ড কমপ্লিট হয়ে গেছে এবং ইওর ট্রানজ্যাকশন ইজ অন দ্য ওয়ে। তো এখানে আমরা দেখতে পারি ভিউ ডিটেলস। যদি আমরা দেখতে চাই ডিটেলস, দেখুন এখানে আমরা যেই অ্যাড্রেসে আমরা আমাদের ডলারটা সেন্ড করে দিছি এবং এখানে দেখানো হচ্ছে যে পেন্ডিং। এখানে পেন্ডিং দেখানো হচ্ছে, কারণ হচ্ছে যে এটার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে যোগ হবে না, যে অ্যাকাউন্টে যোগ হবে না, একটু অপেক্ষা করতে হবে। ধরেন কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করতে হবে, তারপরে এটা হয়ে যাবে। দেখুন এখানে সেন্ড করার সাথে সাথে একটা নোটিশ আসছে, এখানে ইওর ডিপোজিট নিডস গেট কনফার্মেশন দ্য ক্রিপ্টো নেটওয়ার্ক, উই উইল ক্রেডিট ইউর অ্যাকাউন্ট উইথিন 5 minutes আফটার গেটিং দ্য ফলোয়িং নাম্বার অফ কনভার্সন 0/3। তো যাই হোক এখানে একটু কিছুক্ষণ সময় 10 থেকে 20 মিনিট বা 1 ঘন্টা এরকম কিছু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে যখন দেখবেন এখান থেকে পেন্ডিংটা উঠে যাবে, তখন এই ওজো অ্যাকাউন্টে দেখবেন এই ডলারটা এসে জমা হয়ে যাবে। তো সেজন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, সেই পর্যন্ত আমরা একটু ওয়েট করি। ওকে, তো শেষ পর্যন্ত দেখুন আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে আসছে। আমরা যে ওজো থেকে যে ডলারটা সেন্ড করছিলাম কয়েনবেস থেকে যে ডলারটা সেন্ড করেছিলাম ওজোতে, সেই ডলারগুলো আমাদের ওজো অ্যাকাউন্টে চলে আসছে। দেখুন এখানে আগে ছিল 0, এখন এখানে $80 চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে প্রথমে আমাদের অ্যাকাউন্টটাকে আমরা আপডেট করে নেব এই $80 থেকে। এখানে বাই আপডেটে ক্লিক করে আমরা করে নিতে পারি, বা এখানে পারচেসে ক্লিক করে আমরা করে নিতে পারি। তো দেখুন এখানে স্ট্যান্ডার্ড লেখা আছে, তো এখানে আমরা এটাকে আপডেট করে ইকোনমি করে ফেলবো। তো সেজন্য আমরা এখানে সিম্পলি জাস্ট বাই আপডেটে ক্লিক করলেই হবে। আপডেটে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা কোন প্যাকেজে নিতে চাচ্ছি, ইকোনমি, প্রিভিলেজ। যদি ইকোনমি নিই তাহলে $20 প্রতি মাসে দিতে হবে এবং প্রিভিলেজ নিলে $40 প্রতি মাসে। তো এখান থেকে আমি ইকোনমি করে নিচ্ছি। ইকোনমিতে সিলেক্ট করে জাস্ট বাইয়ে ক্লিক করলেই হয়ে যাবে। বাইয়ে ক্লিক করলাম। এখন এখানে একটা এরকম নোট দেখাবে, জাস্ট এখানে কনফার্ম ইওর অ্যাকশনে ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, দেখুন ইওর সাকসেসফুল আপডেট। এখন আমরা আবার অ্যাকাউন্টটা চেক করি। ওকে, অ্যাকাউন্ট চেক করার সাথে সাথে দেখুন এখানে চলে আসছে মেম্বারশিপ, আগে ছিল স্ট্যান্ডার্ড, এখন হয়ে গেছে ইকোনমি, এবং এক্সপায়ার ডেট একটা চলে আসছে। তো আজকে হচ্ছে আপনার 23/7/2018 এবং এটার এক্সপায়ার ডেট হচ্ছে 23/8/2018, অর্থাৎ 1 মাস পর্যন্ত এটা আপডেট থাকবে। ওকে, তারপর দেখুন এখানে আমাদের অ্যাকাউন্টে ছিল $20। তো $20 থেকে এখানে $80 ছিল, এখান থেকে $20 চলে গেছে আপডেট করার কারণে, আর বাকি $60 আমাদের অ্যাকাউন্টে রয়ে গেছে। তো এখন আমরা দেখে নেব যে আমরা কীভাবে রেফার কিনবো বা রেফার ভাড়া করব এই $60 দিয়ে। তো সেজন্য সিম্পলি এখানে পারচেস রেফারে আমরা ক্লিক করতে পারি, অথবা এখানে পারচেস অপশানে গিয়েও আনতে পারি। তো জাস্ট এখানে পারচেস রেফারে ক্লিক করব। তারপর এখানে দেখুন
এখানে প্যাকেজ এই যে প্রাইস অফ প্যাকেট রেফারেলের প্রত্যেকটা প্যাকেট আছে একটা ধরেন এখানে একটা রেফারেল প্যাকেট, 3টা রেফারেল প্যাকেট, 5টা রেফারেল, এরকম অনেকগুলো। তো এখান থেকে যেহেতু আমাদের $60 আছে, তো দেখুন এখানে প্রাইস অপশনটা আছে, এখানে এগুলো হচ্ছে প্রাইস অপশন, এগুলো প্রাইস অপশন। তো এখান থেকে আমাদের দেখতে হবে যে আমাদের অ্যাকাউন্টে কত ডলার আছে বা কত ডলার আমরা ইনভেস্ট করে রেফার কিনতে যাচ্ছি। তো যেহেতু আমরা $60 নিব, তো সেক্ষেত্রে দেখুন এখানে $60 আছে, দেন $60 দিয়ে আমরা 300 রেফার পাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে 300 রেফারের যে প্যাকেটটা, ওইটা আমরা $60 যে প্যাকেট, ওইটাতে জাস্ট এই যে চিহ্ন বাইয়ের যে চিহ্ন, ওইটাতে ক্লিক করে নেব সিম্পলি, তাহলেই আমাদের কেনা হয়ে যাবে। ঠিক আছে, তো জাস্ট এখানে আমরা ক্লিক করে নিলাম। দেন ইয়োর অর্ডার ওয়াজ প্রসেস সাকসেসফুলি, থ্যাঙ্কস ফর এ স্মুথ ট্রানজ্যাকশন। তো এখন আমরা আবার আমাদের অ্যাকাউন্টটা চেক করে দেখি যে আমাদের অ্যাকাউন্টে রেফার আসছে কিনা। ওকে, তো দেখুন আগে আমাদের রেন্টের রেফার ছিল 0, এখন 300 জন রেফার চলে আসছে, এবং এখানে 120 ঘন্টার জন্য আমাদের রেফার কেনা বন্ধ হয়ে গেছে। 120 ঘন্টার ভিতরে আর রেফার কিনতে পারবো না, 120 ঘন্টার পরে আবার রেফার কিনতে পারবো। ওকে, তো দেখুন আর এখানে পারচেস ব্যালেন্স ছিল $80, সব কিছু কেটে এখানে 0 হয়ে গেছে। জাস্ট আজকে আমরা যে রেফারগুলো কিনলাম তাদেরকে আমরা আগামীকাল থেকে তাদের প্রফিটটা আমরা পাবো। ঠিক আছে, তো এই রেফারগুলো যে 300 জন রেফার কেনা হলো, সবাই 1 মাসের জন্য আমাদের হয়ে কাজ করবে, সেই 1 মাস পরে আবার তারা চলে যাবে, আবার তাদেরকে কিনতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা দেখে নিলাম যে কীভাবে কয়েনবেস থেকে ওজোতে ডলার সেন্ড করতে হয়, তারপর সেই ডলার দিয়ে কীভাবে অ্যাকাউন্টকে আপডেট করতে হয়, এবং ডলার দিয়ে কীভাবে রেফার ভাড়া করবেন। ঠিক আছে, তারপর রেফার নিয়ে যদি আরও বিস্তারিত জানানো থাকে, তাহলে ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আরও কয়েকটা ভিডিও আছে, ওইগুলো দেখে নিতে পারেন যে কীভাবে একটি রেফারগুলো আপনারা কিনবেন, তারপর রেফাররা কীভাবে কাজ করে বা কত কাজ করলো সেটা কীভাবে বুঝবেন, সব কিছু নিয়ে আরও কয়েকটা ভিডিও আছে, সেগুলো যদি দেখে নেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন।